শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাউল গানের অনুষ্ঠান মন আমার সন্ধান করে দেখার জন্য। আমাদের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের বাউল শিল্পীদের জীবন, তাদের গান, সর্বোপরি তাদের বাউল হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়। আজ আমাদের সাথে আছেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বীরতারা গ্রামের বাউল শিল্পী দেওয়ান ওসমান উদাস। আজ আমরা শুনব তার বাউল হয়ে ওঠার গল্প। জন্ম হতে মৃত্যু পর্যন্ত, বাবার জন্ম হতে মৃত্যু পর্যন্ত, অসংখ্য মায়ার বন্ধন। আমার এই তো এ জীবন আছি, মায়াতে বন্ধন। আমার এই তো এ জীবন আছি। শিশুকাল সকাল বিকাল ছিলাম কুলে কুলে, আমি শিশুকাল সকাল বিকাল ছিলাম কুলে কুলে। ওরে শৈশবে খেলাধুলা পড়ি এক স্কুলে। শৈশব পেরিয়ে এলো যৌবনের কাল, ওরে যৌবনের উন্মাদনায় উন্মাদ মাতাল। হাসি ঠাট্টা রং তামাশা ফুর্তি আনন্দ, একদিন নবসয়াম বাড়া দিল কামিনীর গন্ধ। কামের বাতাস পেয়ে আমি হয়ে আত্মহারা, ওরে অবশেষে কাম কামিনীর হাতেই পরি ধরা। আমার চৌদিকে মায়াই ঘেরা, আমার চৌদিকে মায়াই ঘেরা, নাই সাধন ভজন। এই তো এ জীবন আছি, মায়াতে বন্ধন। আমার এই তো এ জীবন আছি। কামকামিনী অর্ধাঙ্গিনী বসিল বামঙ্গে, একদিন কামকামিনী অর্ধাঙ্গিনী বসিল বামঙ্গে। আমার যেমনি চালায় তেমনি চলছি রং বিরঙ্গে। দুজনের সমন্বয়ে জন্মনে সন্তান, ওরে সেই সন্তানকে মানুষ করতে বড়ই পেরেশান। বিষয় আদিশয় সম্পত্তি গড়তে সুখের নীল, ওরে ভবিষ্যৎ সন্তানের জন্য হয়েছি অস্থির। ছেলে মেয়ে দিয়ে বিয়ে এখানে নয়তি, আবার ওদের ঘরে জন্ম নিল নাতিন কিংবা নাতি। ছেলে মেয়েদেরকে যত করি না আদর, আমার নাতি নাতনিদের প্রতি মোহাব্বত বিস্তর। আমি আপন বস্তু করেছি পর, আমার আপন বস্তু করেছি পর, পর করছি আপন। এই তো এ জীবন আছি, মায়াতে বন্ধন। আমার এই তো এ জীবন আছি। শিশু শৈশব যুবক বৃদ্ধ চারটি স্টেশন, ওরে শিশু শৈশব যুবক বৃদ্ধ চারটি স্টেশন। ওরে প্রতিটি স্টেশনে অসংখ্য দুশ্মন, মোহ মায়া লোভ লালসা কাম ক্রোধ হিংসা। ওরা অক্টোপাসের মতো ধরল না পাইলাম দিশা। কি করিতে আইসা ভবে কি করে গেলাম, ওরে কি করিতে আইসা ভবে কি করে গেলাম। এই জীবাত্মার পরামর্শে সব হারা হইলাম। এখন মৃত্যু পথের যাত্রী হইলাম, এখন মৃত্যু পথের যাত্রী হইলাম। কখন হয় মরণ, এই তো এ জীবন আছি, মায়াতে বন্ধন। আমার এই তো এ জীবন আছি। মহাসাগর পাড়ি দিতে যতটুকু সোজা, ওই মহাসাগর পাড়ি দিতে যতটুকু সোজা। এই জীবন তরি দিতে পারি মস্ত বড় বোঝা। মহাপুরুষ শুদ্ধ মানুষ কুটিতে হয় গুটি, ওরে শত বাধা তবু সদা ইমান আমান খাটি। মানব জনম দুর্লভ জনম পেয়েছি তো বটে, ভাই রে ভাই মানব জনম দুর্লভ জনম পেয়েছি তো বটে। আমার অমূল্য ধন করে হরণ প্রতি ঘাটে ঘাটে। ছিলাম না থাকবো না ভবে হয়তো একটু পরে, আমি যাব ছেড়ে জন্মের তরে আর আসবো না ফিরে। মালেকুল মৌত খারা প্রতি মুহূর্ত, মালেকুল মৌত খারা প্রতি মুহূর্ত। আমি যাব
ছেড়ে জন্মের তরে ডাক দে আমাত্র সেদিন কাছে যেন পাই মোহন্ত সেদিন কাছে যেন পাই মোহন্ত করিলে স্মরণ এই তো এ জীবন আছি মায়াতে বন্ধন আমার এই তো এ জীবন আছি মায়াতে বন্ধন বাবারে জন্ম হতে মৃত্যু পর্যন্ত বাবার জন্ম হতে মৃত্যু পর্যন্ত অসংখ্য মায়ার বন্ধন এই তো এ জীবন আছি মায়াতে বন্ধন আমার এই তো এ জীবন আছি মায়াতে বন্ধন আমার এই তো এ জীবন আছি মায়াতে বন্ধন আমার এই তো এ জীবন মৃত্যু জীবনের 4টি স্তর নিয়ে খুব চমৎকার একটি গান শুনলাম আমরা। একেবারে মায়াময় একটি গান, মায়াময় কিছু কথা দিয়ে সাজানো একটি গান, যে গানটা আমাদেরকে প্রথমেই মায়ায় আবদ্ধ করেছে, মায়ার বন্ধনে জড়িয়ে ফেলেছে। তো এই চমৎকার গানটি কে লিখেছেন, কার সুর করা? এটা এদেশের প্রখ্যাত লেখক, ইতিমধ্যে তিনি লেখার মাধ্যমে, গানের মাধ্যমে যিনি প্রতিটা গ্রামগঞ্জ আকৃষ্ট করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব আব্দুল সাত্তার মহন্ত। উনি ওনার 700-800 গান লেখার মধ্যে ওনার নিজেও বলেছেন যে বাবা আমার এই গানটি অত্যন্ত আমার মনের কথাগুলি, যেহেতু শিশু, শৈশব, যুবক, বৃদ্ধ 4টি স্টেশনের কথা বলা হয়েছে এখানে। আপনার শুরুর কথাটা বলুন। এই বাউল গানের সর্বপ্রথম আমার ছোটবেলা, কিশোর হতে আমার এই গানের প্রতি আকৃষ্ট। বাবা মা তরিকাপন্থী ছিলেন, আমাদের গ্রামগঞ্জে অনেক প্রত্যন্ত ছেলে গান হতো, সেখানে যাইতাম, দেখতাম তাদের যে এই গানের মাধ্যমে আত্মশুদ্ধির জন্য তাদের চোখের জল অঝরে বয়ে যেত, সেগুলি দেখে আমি আকৃষ্ট হয়ে যেতাম, মনে প্রাণে সেগুলি উপলব্ধি করতাম, আর মনে ভাবতাম যদি আমি এই গান গাইতে পারতাম। বাউল শিল্পী হিসেবে কবে মঞ্চে আসলেন? আমি বাউল শিল্পী হিসেবে সর্বপ্রথম 1985 সালে আপনার মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা মাঠে শ্রদ্ধাভাজন দলিল উদ্দিন বয়াতির সাথে আমার সর্বপ্রথম গান হয়। সেখানে আমার ওই গানটি, আমার ওস্তাদের গানটি সর্বপ্রথম আমি গাই। আপনি দর্শকদের সামনে যখন গান করেন, অনেক ধরনের দর্শকই তো পান আপনি, তাদের চাহিদা থাকে এক এক রকম। হ্যাঁ, সেই দর্শকদের চাহিদা পূরণ করতে গিয়ে আপনি কোন ধরনের গান বেশি করেন? যেমন আমাদের যে লালন, এই লালনের কথা না বললেই চলে না, যেহেতু লালন, ওনাকে আমরা বাউল সম্রাট হিসাবে আমরা জানি। লালনের গান বেশি করেন? লালনের গান বেশি করে থাকি। বেঁধেছ এমন এক ঘর, বেঁধেছ এমন এক ঘর শূন্যের উপর, ওরে ভাই শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, ওরে খুঁটির নিচে নাই রে মাটি, সবে মাত্র একটি খুঁটি, ওরে খুঁটির নিচে নাই রে মাটি, কিসে ঘর হবে খাটি, কিসে ঘর হবে খাটি, ঝড়ি তুফান আসলে পরে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুটুরি আটা, তার ভিতরে চিলে কোঠা, মূলাধার কুটুরি আটা, তার ভিতরে চিলে কোঠা, থাহে এক পাগলা বেটা, থাহে এক পাগলা বেটা, বসে থাকে একেশ্বরে, ধন্য ধন্য বলি তারে। ঘরের ভিতর সারি সারি, 9.5 দরজা তারি, ঘরের ভিতর সারি সারি, ওরে 9.5 দরজা তারি, লালন কই যেতে পারি, লালন কই যেতে পারি, কোন দরজা খুললে পরে, ধন্য ধন্য বলি তারে।
বেঁধেছ এমন এক ঘর, বেঁধেছ এমন এক ঘর শূন্যের উপর, ওরে ভাই শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলিতার, ধন্য ধন্য বলিতার। আপনি নিজে কি গান লেখেন? জি হ্যাঁ, আমি তো লিখি, আমার ওস্তাদও লিখে, উনি আমাকে অনুপ্রেরণা যোগাইছেন, বলেছেন যে তুমি লিখতে থাকো, তোমার লেখার মাধ্যমে সার্থকতা আসতে পারে। কতগুলো গান লিখেছেন? ইতিমধ্যে আমি শতাধিক গান লিখেছি। সুর করা? হ্যাঁ, আমার নিজের সুর করা, নিজের গাওয়া। তোর মধ্যে আমার একটি গান আপনাদের গেয়ে শোনাচ্ছি। নাম ধরিয়া ফুল বনে, নাম ধরিয়া ফুল বনে, কে বাঁশি বাজায় ঘরে থাকা দায়, আমার প্রাণটা যায় যায় ঘরে থাকা দায়। নাম ধরিয়া ফুল বনে, নাম ধরিয়া ফুল বনে, কে বাঁশি বাজায় ঘরে থাকা দায়, আমার প্রাণটা যায় যায় ঘরে থাকা দায়। হাতে তাহার মোহনবাসী, সখীরে মুখে মধুর মিষ্টি হাসি। হাতে তাহার মোহনবাসী, ওরে মুখে মধুর মিষ্টি হাসি, ওরে হব তাহার চরণ দাসী, হব তাহার চরণ দাসী, এ প্রতীক্ষায় ঘরে থাকা দায়, আমার প্রাণটা যায় যায় ঘরে থাকা দায়। আমার সকল কিছুর বিনিময়, ওরে বন্ধু যদি আমার হয়, আমার সকল কিছুর বিনিময়, বন্ধু যদি আমার হয়, ওরে কাদিয়াই উসমানে কয়, কাদিয়াই উসমানে কয়, মরলাম সে জ্বালায় ঘরে থাকা দায়, আমার প্রাণটা যায় যায় ঘরে থাকা দায়। ওরে নাম ধরিয়া ফুল বনে, আমার নাম ধরিয়া ফুল বনে, যে বাঁশি বাজায় ঘরে থাকা দায়, আমার প্রাণটা যায় যায় ঘরে থাকা দায়। বাংলাদেশে বাউল গানের যে অবস্থাটা, এটা প্রেক্ষাপটে আপনি আপনার বিশেষ কোনো চিন্তা আছে কিনা বাউল গানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমি একটি একাডেমির মাধ্যমে হয়তো নিজেও কিছু যতটুকু জানি ততটুকু শিক্ষা দেওয়ার চেষ্টা করব। বাউল গানের তো দর্শক ও প্রবাসী দর্শকও অনেক বেশি, এবং এই গান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। জি। তো আপনার কাছে কি মনে হয় যে বাউল গানের কদরটা কেমন? বিদেশের মাটিতে যে গানগুলো ইতিমধ্যে সাড়া জাগানো হয়েছে, তন্মধ্যে আমি তো মরেই যাব চলে যাব, এই গানটি অনেক দেশে হয়েছে, অনেক দেশে জনপ্রিয়তা পেয়েছে। এই গানটি আমি আপনাদেরকে গিয়ে শোনাচ্ছি। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আছিস নিকো সঙ্গে সাথী, সঙ্গে নিকো যাবি, আমি মরেই যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আছিস নিকো সঙ্গে সাথী, সঙ্গে নিকো যাবি, আমি মরেই যাব। মরা সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটার ভিড়, কেউ ভাই আমায় মাটি দিতে হইবে অস্থির। মরা সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটার ভিড়, কেউ ভাই আমায় মাটি দিতে হইবে অস্থির।
সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায় আমি মরেই যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছিস দিকে সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরেই যাব মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ এ সম্পদে ডেকে আনবে বিপদ আর আপদ মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ এ সম্পদে ডেকে আনবে বিপদ আর আপদ সম্পদ ভাগের জন্য মন মালিন্য ঝগড়ার সূত্রপাত একজন করবে আরেকজনকে অপমান আঘাত আমি মরেই যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছিস দিকে সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরেই যাব ভালো মন্দ উপার্জনে গড়ায় সংসার ওরা পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার ভালো মন্দ উপার্জনে গড়ায় সংসার ওরা পাপ পুণ্যের ধার ধারে না শুধু অংশীদার আমি মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজা আমি মরেই যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই তোরা আছিস নিকে সঙ্গে সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরেই যাব শুধু দর্শক, এই জনপ্রিয় গানটি দিয়েই শেষ করছি আজকের মন আমার সন্ধান করি। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বাউলের সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন।